সূরা ফাতিহার ফজিলত। সূরা ফাতিহা পবিত্র কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। একে উম্মুল কোরআন বা কোরআনের জননী বলা হয়। এই সূরার অসংখ্য ফজিলতের মধ্যে উল্লেখযোগ্য কিছু তুলে ধরা হল। ১. নামাজের অবিচ্ছেদ্য অংশ। সূরা ফাতিহা ছাড়া নামাজ কবুল হয় না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করল না তার নামাজ অপূর্ণাঙ্গ। সহিহ মুসলিম। ২. শ্রেষ্ঠ সূরা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে আল কুরআনের শ্রেষ্ঠ সূরা হিসেবে অভিহিত করেছেন। এটি এমন এক সূরা যার সমতুল্য কিছু তাওরাত, ইনজিল বা জাবুর কিতাবেও নাজিল করা হয়নি। ৩. আরোগ্য বা শিফা। সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বা রোগের মহৌষধ বলা হয়। এই সূরা পড়ে ফুঁ দিলে শারীরিক ও মানসিক ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। সাহাবায়ে কিরাম বিষাক্ত প্রাণীর কামড় বা মানসিক ভারসাম্যহীনতার চিকিৎসায় এই সূরা দিয়ে দম, ঝাড়ফুঁক করতেন। ৪. আল্লাহর সাথে কথোপকথন। একটি হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আমি নামাজকে সূরা ফাতিহা আমার এবং আমার বান্দার মধ্যে ২ ভাগে ভাগ করেছি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল। এভাবে প্রতিটি আয়াতের বিপরীতে আল্লাহ উত্তর দেন। ৫. নূর বা বিশেষ আলো। এটি আরশের নিচের বিশেষ ভাণ্ডার থেকে নাজিলকৃত ২টি নূরের একটি। অন্যটি হল সূরা বাকারার শেষ ২ আয়াত। জিবরাইল আলাইহিস সালাম জানিয়েছিলেন